এখন ডক্টর ইউনূসের পিছনে অদৃশ্য এক শক্তি ভর করে এই দেশকে ষড়যন্ত্র করে আবার গণতন্ত্র যদি নস্যাৎ হয় এইদিকে হয়তো তারা পায়তারা করতেছে। এটার জন্য ডক্টর ইউনূসও যেমন লস হবে, এই দেশের গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনে আমরা যারা সক্রিয় ভূমিকা পালন করেছি, আমরা যারা এখনো চাচ্ছি এই দেশে ভোটাধিকার ফিরত আসুক, যদি ডক্টর ইউনূস সাহেব এই মুহূর্তে ব্যবস্থা না নেয় তাহলে ক্ষতিগ্রস্ত এই দেশের সর্বস্তরের জনগণই হবে আমরা মনে করি। ফ্যাসিস্ট শেখ হাসিনা সারা বাংলাদেশে দীর্ঘ 16টি বছর এই হাসিনা সরকার বিএনপিকে না শুধু গণতন্ত্রকে ধ্বংস করেছিল, তার এই যে কেন্দ্র থেকে তৃণমূল পর্যন্ত প্রশাসনের রন্ধ্রে রন্ধ্রে তার যে দূষররা বসে আছে, তারা এখনো এই প্রশাসনে বসে আছে। তাদের ছত্রছায়া হয়তোবা আজকে এই শেখ হাসিনা পুনরায় শেখ হাসিনা সমর্থক যারা আওয়ামী লীগ আছে তারা হয়তোবা এই পুনরায় তারা এই উজ্জীবিত হওয়ার জন্য সাহস পাচ্ছে। এটার জন্য আমি মনে করি এই সরকারের প্রশাসনকে তারা রদবদল করতে পারে নাই। আওয়ামী দুঃশাসনে যারা দূষরা ছিল বিভিন্ন প্রশাসনে বিভিন্ন জায়গায় রয়েছে, তাদেরকে তারা সরাই দিতে পারে নাই, চিহ্নিত করতে পারে নাই। এই জন্য এই দায়িত্ব এই সরকারের উপরে বর্তাবে আমি মনে করি। প্রশাসন সহ পুরো সরকারই আওয়ামী লীগের পক্ষে কাজ করছে, এ বিষয়ে কি বলবেন? না, উনি এনসিপি যে নেত্রী বলেছেন উনি হয়তো যথেষ্ট বলেছেন, কারণ ওনারাও আন্দোলনে ছিলেন। আমরা বিএনপি জাতীয় দল বিএনপি অঙ্গ সংগঠন দীর্ঘ 17টি বছর এই ফ্যাসিস্ট হাসিনাকে দূর করার জন্য আমরা মাঠে ময়দানে আমরা কাজ করেছি, আমরা আন্দোলন সংগ্রাম করেছি, আমরা জেল জুলুম খেটেছি, আমরা মামলা হামলা শিকার হয়েছি। আমরা 200 রানের মধ্যে 180 রান আমরা করেছি। এই 5ই আগস্টের আন্দোলনে, এই ছাত্র জনতার আন্দোলনে তারা অল্প 20 রান আপনার করে অল্প তাদের মাধ্যমে তাদের নেতৃত্বে আমরা বিএনপি যুবদল ছাত্রদল সমস্ত সহযোগী সংগঠন তাদেরকে সামনে রেখে তাদেরকে নেতৃত্ব সামনে দিয়ে আমরা তাদেরকে এই আন্দোলনে শেখ হাসিনাকে আমরা হঠাৎ দিয়ে পেরেছি। তারা আসলে ছাত্ররা আন্দোলন করেছে, তাদের উপর নির্যাতন হয়েছে, তারা একটা কোটা বিরোধী আন্দোলনের মাধ্যমে এসেছিল। তারা আবার স্বাভাবিকভাবেই আমরা ভেবেছিলাম শিক্ষাঙ্গনে চলে যাবে, তা না, তাদের ভিতরে হয়তোবা ফ্যাসিস্ট হাসিনার যে ক্ষমতার লোভ, এই ক্ষমতার লোভ হয়তোবা এখন জাগ্রত হয়েছে। তা না হলে তারা এখন দল করবে কেন? আসলে এটা শুধু বিএনপির উপরে শেখ হাসিনা অত্যাচার চালায় নাই, এদেশের আপামর জনসাধারণ যারা আছে সকলের উপরে তারা অত্যাচার করেছে। ডক্টর ইউনূসের উপরে তারা অত্যাচার করেছে। আপনারা জানেন গ্রামীণ ব্যাংকের উপরেও এই শেখ হাসিনা ফ্যাসিস্ট সরকারের কালো থাবা পড়েছিল। আমাদের তৎকালীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া, আপুসুর নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া 2008-2013 যে পার্লামেন্ট ছিল, ওই পার্লামেন্টে দাঁড়িয়ে এই ডক্টর ইউনূসের পক্ষ নিয়েও, আসলে ডক্টর ইউনূসের পক্ষ নেই না, উনি ন্যায়ের পক্ষে কথা বলেছিলেন। তাহলে ডক্টর ইউনূসও তো এই ফ্যাসিস্ট শেখ হাসিনার রক্তচক্ষুর আপনার রোশনালে পড়েছিল। আজকে ডক্টর ইউনূসকে আমরা শুধু ছাত্র জনতা না, আমরা বিএনপিও সমর্থন করেছি, আর করেছি বিদায় আজকে তারা সরকারে এসেছে। এখন ডক্টর ইউনূসের পিছনে অদৃশ্য এক শক্তি ভর করে এই দেশকে ষড়যন্ত্র করে আবার গণতন্ত্র যদি নস্যাৎ হয় এইদিকে হয়তো তারা পায়তারা করতেছে। এটার জন্য ডক্টর ইউনূসও যেমন লস হবে, এই দেশের গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনে আমরা যারা সক্রিয় ভূমিকা পালন করেছি, আমরা যারা এখনো চাচ্ছি এই দেশে ভোটাধিকার ফিরত আসুক, যদি ডক্টর ইউনূস সাহেব এই মুহূর্তে ব্যবস্থা না নেয় তাহলে ক্ষতিগ্রস্ত এই দেশের সর্বস্তরের জনগণই হবে আমরা মনে করি।